প্রযুক্তির প্রসারে মোবাইল গেম তরুণদের প্রধান বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। তবে অতিরিক্ত গেম খেলার কারণে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব পড়ছে, যা অভিভাবক ও বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করছে। ফুটবল খেলবি তাও ফোনে খেলবি, ক্রিকেট খেলবি তাও ফোনে খেলবি, যা আছে সব মোবাইলের উপরে। সোশ্যাল মিডিয়া এসে মানুষজনের একদম ঘাড় ভেঙে দিছে, মানুষের একদম ঘাড় নিচু হয়ে গেছে। মাথা ফোনের দিক তাকাই থাকতে থাকতে এখন আর মাথা উঁচু হয় না। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে কিশোর কিশোরীদের মধ্যে মোবাইল গেম আসক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে জনপ্রিয় অনলাইন গেমগুলো ঘিরে অনেক শিক্ষার্থী অতিরিক্ত সময় ব্যয় করছে, যা তাদের একাকিত্ব, হতাশা ও অমনোযোগিতার দিকে ঠেলে দিচ্ছে। সত্যি বলতে আমাদের মানসিক বিকাশের জন্য খেলাধুলাটা খুবই জরুরি, যেটা এখন হয় না বললেই চলে। সবাই একটা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে, আমিও। এ থেকে আমাদের বেরিয়ে আসাটা খুব জরুরি। আর বাচ্চা কাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা তৈরি করে দেওয়া উচিত আমাদের। কেউ কেউ মনে করছেন, খেলার মাঠ কমে যাওয়ার কারণে শিশু, কিশোর কিশোরী ও তরুণরা মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে। মোবাইল গেম দীর্ঘক্ষণ খেলার ফলে শিশুদের মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এটি তাদের একাগ্রতা ও আচরণগত বিকাশেও বাধা সৃষ্টি করছে। ফোন আসক্তি করার ভিতরে সব থেকে বড় কারণ কি বাচ্চাদের, সেটা আমরা প্যারেন্টস। ঠিক আছে, এরাই আমরা ফোন দিয়ে বাচ্চাদেরকে আসক্ত করি। ছোট বাচ্চাদের যখন আমরা একদম ছোট বাচ্চাদের ফোন দিয়ে খাওয়াচ্ছি, করেছি, এটা এর থেকে তো শুরু হয়, তাই না? ফোনে আসক্তি করাটা আমি বলবো না, খেলাধুলা মাঠ অবশ্যই দরকার। অন্যদিকে অনেকে বলছেন, বাচ্চাদের মোবাইল আসক্তির জন্য পিতামাতাও অনেকটা দায়ী। তারা শিশুদের খাওয়ানোর সময় মোবাইল হাতে দিয়ে খাওয়ায়, যার ফলে শিশুরা ছোট থেকেই মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। তবে মোবাইল গেম শুধুই বিনোদনের মাধ্যম, যা নিয়ন্ত্রিতভাবে খেলা হলে ক্ষতির আশঙ্কা কম। এদিকে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, অভিভাবকদের উচিত সন্তানদের মোবাইল ব্যবহারে নজরদারি রাখা এবং তাদের খেলাধুলা ও অন্যান্য সৃজনশীল কাজে যুক্ত করা। মুক্তির সংগ্রাম, নিউজ ডেস্ক।